প্রথম যখন আমি এই বাড়িতে আসলাম, আমাদের ঘরে একটু জায়গা নেই, মাল ওই পত্তর গুতোগতি এদিকে গুতোগতি করে ভর্তি। আমার কোনো রকম দরজার দিকে পা দিয়ে গুজে গাজে শুতাম। হঠাৎ করে দেখছি যে আমাদের দরজাটা টুকটুক করে কে যেন আওয়াজ দিচ্ছে। তাও কিরম টাইমে হবে এটা? এই 12:30 একটা, বেশি ছাড়া কম হবে না। ধাক্কা দিচ্ছে, আমরা না সারাদিন, আমরা প্রথম আপনার কেউ এসছে, আমি খালি বলতাম আমার বরকে যে দেখো দেখো কে যেন দরজা ধাক্কা দিচ্ছে, কে যেন দরজা ধাক্কা। তাও এটা কতদিনকার আগেকার ঘটনা হবে? এই 3-4 বছর আগের ঘটনা। এরকম ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিতে দিতে আমার বর সারা দিত না, ওকে চুপ শুনবে চুপ করে। আবার সেদিনটা কেটে গেল, আবার পরের দিনকেও দেখছি ওরকম যে টুকটুক করে কে যেন ধাক্কা দিচ্ছে, দরজাটা এরকম ধাক্কা মারছে। আমরা বুঝতে পারছি, আমরা পা দিয়ে শুয়েছি, ধাক্কা মারলে তো পায়ে টের পাই যে কেউ ধাক্কা মারছে এরকম। তারপরে এরকম করে 3-4 দিন গেলো। তারপরে একদিন একজনের কাছে গল্প শুনলাম, আমি পাড়ারই একজনের বাড়ির কেউ কিছু বলেনি, পাড়ার একজনের কাছে গল্প শুনলাম যে ওই বাড়িতে একজন স্বামী স্ত্রী থাকতো, আমারই পাশের ঘর ধরুন। তো সেই স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, স্বামী বেরিয়ে চলে গেছে। এবার বউটা কী করেছে, একা একা ওরকম গলায় দড়ি দিয়েছে। দেওয়ার পরে উনি অনেকক্ষণ দরজা খুলছে না, আশেপাশের লোকজন বলছে বউটা বেরায়, দরজা খুলছে না কেন, এবার তো বেরি, দরজা খুলছে না কেন, এরকম বলে ওরা সব দরজা ধাক্কা দিয়ে খুলে দিয়েছে, দেখছে ঝুলছে। তো ওনাকে নামিয়েছে, উনি মারা যায়নি, কিন্তু জল চাইছিল সবার কাছে, জল এরকম করে জলের কেউ ভয় পেয়ে জল দেয়নি আমাকে, উনি জলটা না খেয়ে মারা গেছে। তারপর থেকে দেখতাম যে রাত্রিবেলা করে রোজ সবার ঘরে এরকম করা নাড়তো আর জলই চাইতো। আর তারপরে আমরা যখন এসেছি, আমাদের জিনিসপত্রের গামলা টামলা করে বাইরে জল রাখতাম, জল দেখতাম যতদিন রাখতাম দেখতাম 8 গামলা জল হয়ে গেছে, আর একদিনের বাড়ি থেকে জল নেই। তারা সবাই এরকম বলাবলি করছে, এই তুমি আমার জল নিয়েছো, সবাইকে জিজ্ঞেস করছে। তারপরে যখন এই ঘটনাটা হলো, তখন আমার বর আমাকে এই ঘটনাটা যখন বলছে, তখন বলছে তাহলে উনি বোধহয় জলটা খাচ্ছে, নাহলে জলটা যাচ্ছে কোথায়, একজনের জল তো না, সবার জলই এরকম কমে যাচ্ছে। তো আমি তখন বললাম যে তাহলে আমি 1 বোতল জল নিয়ে মেঝেটা পরিষ্কার করে দরজার সামনে রোজ রেখে দেবো, যাতে উনি জলটা খেলে আর কারোকে ডিস্টার্ব না করে। তো একজন বললো না, জল লাগবে না, জল লাগবে তাহলে আকর্ষণটা আরও বেশি হবে, আপনি জল লাগবে না। কিন্তু আমরা অনুভব করি এখান থেকে ঘুরছে ফিরছে, পায়ের আওয়াজ পাই, কিন্তু কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি। একবার আমার হঠাৎ করে খুব জ্বর এসছে, শরীরটা কেমন লাগছে, তো রোজ রাত্রি সেই টাইমটাই রাত্রিবেলা করে আমার খুব জ্বর আসতো, সারাদিন ভালো থাকতাম, কিচ্ছু হতো না। তারপরে রাত্রিবেলা এরকম করে 2 দিন 3 দিন লক্ষ্য করছে যে অনেক জ্বর উঠে যাচ্ছে, ঝড় নামছে না, রোজ এরকম সারাদিন ঠিক থাকতো, রাত্রিবেলা ওই টাইমটায় জ্বর আসতো। তারপরে এরকম করে ওষুধ খাইয়ে একদিনকে আমার পাশের বাড়ি একটা বৌদি বলছে আমার কাছে ঠাকুরের একটা জল আছে পীর বাবার, তুমি খাও বৌদি, আর চোখে লাগাও, ঠিক হয়ে যাবে। তো আমাকে খাইয়ে দিয়েছে আর চোখে লাগিয়ে দিয়েছে, বলছে ঠিক হয়ে যাবে, দেখবে আজকে রাত্রিটা আর কিছু হবে না। সেদিন রাত্রিবেলা আমরা ইচ্ছা করে দরজাটা খুলে রেখেছি, দেখি কিছু হয় কিনা। দেখলাম যে দরজাটা কুচ করে 2বার আওয়াজ হলো, কিন্তু ঘরে ঢুকতে পারলো না। আমরা তখন জেগে আছি, লাইট জ্বলছে। তারপরে হঠাৎ করে ঢুকতে যখন পারলো না, কিছুক্ষণ পরে দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করে দেওয়ার পরে দেখি ছাদে ঠিক 2:30 থেকে 3:45 হবে, এরকম সময় ছাদে ধূপ করে কেউ যেন একটা ইট ছুঁড়ে ফেলল। তারপরে আস্তে আস্তে তখন 3:30-4টে যখন বাজে, আস্তে আস্তে করে আমার জ্বরটা নেমে গেল। তারপরে আর জ্বরও আসেনি, আর ওনারও উৎপাত কিছু হয়। তারপরে কোনোদিন আর এরকম দেখতে পেয়েছিলে না, বা শুনতে পেয়েছিলে? অনুভব করি যে এখান দিয়ে যাওয়া আসা করছে, পায়ের আওয়াজ পাই, কিন্তু কোনোদিন কারোর ক্ষতি করেনি। সে এখান দিয়ে যাওয়া আসা করে, এখনও আমরা আওয়াজ বুঝতে পারি যে উনি এখান দিয়ে যাওয়া আসা করছে, বা এখানে যে কেউ আছে, কেউ ঘুরছে, সেটাও আমরা বুঝতে পারি, কিন্তু কারোর কোনোদিন কোনো ক্ষতি করেনি। মানে সেই এই ঘটনার পরে আর কোনো কিছু দেখতে পাওনি বা বুঝতে পারো না? বুঝতে পেরেছি, যে অনুভব করতে পারছি যে উনি এখান দিয়ে যাওয়া আসা করছে, ঘোরাঘুরি করছে, উনি আছে, কেউ না কেউ আছে, কিন্তু কারোর কোনোদিন কোনো ক্ষতি করেনি বা কারোকে কোনোদিন দেখাও নেয়নি। কিন্তু আমরা পায়ের আওয়াজ পাই, যাওয়া আসা করে সেইটা আওয়াজটা পাই, এইটুকু।